জমানার একজন বড় চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা, বড় চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন যাচ্ছেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় ঢুকে দেখে একজন বুজুর্গ হুজুর একটা মানুষের শোয়াইয়া ঝাড়ফুঁক দেয়। ঝাড়ফুঁক, রুগী ঝাড়ফুঁক দেয়। চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না? কয় হুজুর তুমি করো কি? জীবনটা কাটায় দিলাম ঔষধ বানানোর জন্য, ডাক্তার বানায় দিলাম। ঔষধ দিয়া মানুষ সেবন করবে, রোগ ভালো হবে, পেটের মধ্যে গিয়া শিরা উপশিরায় ঔষধের ক্রিয়া ঢুকে যাবে। তুমি একটা মানুষের ঝাড়ফুঁক দিলে কি হবে? এত বড় চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা যখন কইছে, আল্লাহ আল্লাহরা কথা কম কয়, বুজুর্গরা কথা একটু কয়, কিন্তু এর মধ্যে পুরা জিন্দেগির উপরে আঘাত লেগে যায়। যখন আবু আলী সিনা কয় তুমি করো কি, বুজুর্গ এতক্ষণ শুই না হঠাৎ করে জবাব দিয়ে কয় তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে, এর চান্দি ঠান্ডা না গরম? এমন গরম। ডাক দিয়ে কয় হুজুর তুমি এই কথা কেন বলছো? বাজে কথা বলে তারে ধমকায়। হুজুর আর কথা কয় না, ইনজেকশন একটা দিয়ে চুপ হয়ে আবার ঝাড়ফুঁক দেয়। কিছুক্ষণ পর আবার হুজুর ডাক দিয়ে কয় ভাই কষ্ট পেয়েছেন নাকি? বলে পাবো না কেন, তুমি বললা গাধা, বললা কেন? ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। একটা কথা কইছি, এতে আপনার জ্বলে গেছে সব। তাহলে বুঝো, আমার একটা জবানের কথা যদি তোমার কলিজা পুরিয়া ফালায়, জ্বালায়া দেয়, আমার জবানের কোরআনের তেলাওয়াত দিয়া ফু দিলে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাহলে তাকওয়া অর্জন করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করি। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই আলোটা আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ দান করেন। আর এই আলো দিয়া বান্দা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই পাওয়ার দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে, হকের পক্ষে আগায় যায়। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও মুমিন, আল্লাহ ওয়ালাদের ফেরাসাতের পাওয়ার এত বড় দামি, তোমরা সতর্ক। তারা এত কিছু দেখে, তোমরা দেখো না। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পায়। তুমি দেখো না, তারা দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা পড়তেছেন, হঠাৎ করে একটা শব্দ বললেন, অপ্রাসঙ্গিক শব্দ। ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। কই সারিয়া? ওমর যেখানে বসে আওয়াজ দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানে যুদ্ধ চলে। কত দূরে? 2000 কিলোমিটার দূরে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলেনি? সারিয়া কয়, পাশে বসে বললে যেভাবে শুনি সেইভাবেই শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা
কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আমার কলিজার যুবক, এতক্ষণ তোমাদের বয়ান শুনাইছি, একবারও বলি নাই রে যুবক আমি 5 কল্লি মাথায় দিয়েছি, তুমিও দেও না হয় ধ্বংস, একবার বলছি। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে না গেলে ধ্বংস বলছি। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি ওই লাইনে না যাও ধ্বংস বলছি। বলি নাই, বলবো না। কি বলি শুনো, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, একবারও বলি নাই বলবো না। বরং আমি তোমাদের পায়ে হাত রেখে বলি রে যুবক, স্কুলে পড়ো, ধন্যবাদ, ছাড়িস না। কলেজের লেখাপড়া বন্ধ করিস না। আমার দেশে আলেম ওলামা আলহামদুলিল্লাহ যথেষ্ট, তবে ডাক্তারের বড় অভাব। ডাকাত ডাক্তার হইয়া লাভ নাই, প্রফেসরের অভাব, সাংবাদিকের অভাব, ভালো ভালো আদর্শবান সন্তানের অভাব। ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে তাসনিমার মতো ডাক্তার হইস না, জুতার বাড়ি খায়া পালানো লাগবে। ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়ে লেখাপড়া করো, শিক্ষকের দোয়া নিয়ে লেখাপড়া করো, আলেমদের নেক নজর লাগাও, জীবনটা তোমার ধন্য হবে। ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল, প্রফেসর হলেও তোমার জীবন সফল। বহু ডাক্তার তোমার লাইনে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 বেলার নামাজি নাই, বলো। তোমার মতো যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, আসেনি? ও বাবা, তোমার পায়ে হাত রেখে বলবো, তুমি কেন পারো না? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক ঢাকা কলেজে গিয়া দেখো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় পাগড়ি লাগানো, বড় বড় দাড়ি, বড় জামা পরিয়া ঘুরে, মনে হয় জানো বড় কোন মসজিদের খতিব। ও ভাই, কোন মসজিদে নামাজ পড়াও? বলে কোথাও না। এমন কেন? তোমার সুরাত করো কি? বলে ঢাকা কলেজে পড়ি। এমন সুরাতটা কেন? বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগাইছি, আহলে হক উলামাদের নেক নজর লাগাইছি। ও যুবক, কয়দিন আর গুনাহ করবি? জীবনে তো কম দাড়ি কাটো নাই, কমবে না, নামাজ ছাড়ো নাই, বেপরদায় চলো নাই, আর কত রাত্র মোবাইলে কবিরা গুনাহ করলে তোর ঝাল মিটবে, আর পরে তওবা করবি। আর কতদিন মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। ও আমার কলিজার যুবক, আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? ওরে বান্দা, পায়ে হাত রেখে বলি, মনের বুঝাই ওরে মান। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন নামাজ ছাড়ো? কেন নামাজ পড়ো না? তোমার মতো বান্দা দোকানদারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়ো না? কয়দিন আর এই বাহাদুরি করবি? করোনায় তোর মতো কত লাশ চলে গেল, ডেঙ্গুতে কত লাশ, ছাত্র জনতার আন্দোলনে কত লাশ,
এক এক করে চলে গেল। ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। যদি জাহান্নামের ভয় অন্তরে জমা করতে পারো, আলেম ওলামার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হইও বেয়াদবি করিও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর তরিকা মানিয়া চলবা, শিক্ষকের দোয়া নিয়া চলবা, বেয়াদবি করবা না। ডাক্তার হলেও তোমার জীবন সফল হবে। জীবনে যা অন্যায় করেছো আল্লাহ দয়ার দরজা দিয়া ডাকতেছেন, তাকওয়া অর্জন কর। আল্লাহর খাঁটি গোলাম তাদের নেক নজর নিয়ে চলো, জীবন তোমার ধন্য হয়ে যাবে। ডাক্তার হলেও জীবন ধন্য হবে। ওলামায়ে কেরামের নেক নজর যদি নিয়ে চলো, দুনিয়ার লাইনে কাজ করলো দেখবা আখিরাত মুখী হয়ে যাবে। এখনো যারা তওবা করতে পারো নাই, আল্লাহর কাছে মনটারে নরম করে তওবা করো। মনে মনে বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় কম দৌড়াইলাম না। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ সারবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিনে দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করিও হে মুমিন। এত বয়ান, এত বয়ান, এরপরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর আদালতের ভয় আমাদের অন্তরে নাই। আর আল্লাহর জাতের কসম, আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহ ওয়ালার নেক নজর নিবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যার অন্তরে এই ভয়টা থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আল্লাহ দুনিয়ায় 6টা পুরস্কার দিবেন। কয়টা? কোথায় দিবেন? দুনিয়ায়। আখিরাতে দিবেন আরো 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার হলো মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। আখিরাতে মুমিনের মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। এই পুরস্কার কার জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে। কিছু অতি চালাকরা পা উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকে বেশি ভয় করি, অথচ নামাজও পড়ে নাই, দাড়িও নাই, সুদের টাকায় ব্যবসা করে। আছে না নাই? আমি 5 বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? মূলত আপনার ভয় নেই। উদাহরণত এমন বলি,
একজনে সাপ ভয় পায়, সাপ, তার মানে কি সে সাপ ধরবে? বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। যারা আসলেই সাপ ভয় করে তারা ঘুমের মধ্যেও সাপ সাপ করে চিল্লায়। একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহত ও রাম কাম জুজবা হকচি জয় মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে। মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না, অর্জন করা লাগবে। চেষ্টা করে তাকওয়া অর্জন করো, অন্তরে ঢুকাও। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জায়গা, অন্তরে থাকে, মাথায় থাকে না। এই তাকওয়া অন্য জায়গা থেকে ঢুকাও। বলে কোথা থেকে? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহওয়ালাদের, খাঁটি আল্লাহর বান্দাদের কলব। তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালারা যখন নজর দেয়, নজরের মধ্যে পাওয়ার থাকে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে না নাই? আরে একটা গাঞ্জাখোর সারাদিন বিড়ি টানে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এইরকম গাঞ্জাখোরের চোখেও পাওয়ার আছে নাই? কয়েকটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ দেখা কয় সর্বনাশ, এত সুন্দর, গজব শুরু। বাচ্চা শুকায় যায়, খানা খায় না, রুচি নষ্ট। ডাক্তার পরীক্ষা করো, কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদনজর। কি নজর? আপনারা গ্রাম অঞ্চলে গেলে দেখবেন কদু গাছ লাগায়, মাঝখানে জুতা ওঠা নাই, দেখছেন নি? কেন? বলে জুতা বরকতি জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না, বড় বড় কদু হবে জুতার বরকতে। কি ঠিক? জুতার বরকতে কদু বড় হবে, আন্দাজি ঠিক। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। জুতা টানায় কেন বলেন তাহলে? বলেন কার বদনজর? ইমাম সাহেবের? টাটকা গাঞ্জাখোর। এটা গাঞ্জাখোর বেনামাজি বেআমল যদি নজর দেয়, ওর নজরে যদি রিয়াকশন হয়, গাভীর দুধ দোয়াইয়া বালতি ভরে নিছি 20 কেজি, ওই গাঞ্জাখোরে এত দুধ কেন? পরের দিন থেকে 1.5 কেজিও নাই। একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার হয়, আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু হইয়া গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব পর্দার আড়ালের মা বোনেরা আমার যুবক বাবারা ছাত্র ভাইরা হাত তুলেছেন তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেলেছি ও আল্লাহ তওবার দরজায় ফিরে আসছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ এ মাহফিল আপনি কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে রুজি রোজগারে হালাল ভাবে বরকত দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়াওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে কুদরতের হাতে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন আয় আল্লাহ সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে ঈমান আমলের শক্তি বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন নবীজির মুহাব্বতে আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন
আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ চলার পথে আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া